নমস্কার। আজকে আমি বানাবো চিকেন কারি। তো তার জন্য আমি এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়েছি বড় বড় করে কেটে রাখা আলু, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, একটা বড় সাইজের টমেটো পেস্ট আর 3টে মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ নিয়েছি। এখানে নিয়েছি অল্প একটু ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই তেল গরম করে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর দেব একটু অল্প হলুদ। এবার হলুদ আর নুন দিয়ে আমি আলুটাকে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভাজা করে নেব। এবার দেখো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দেবো একটা প্লেটের মধ্যে। এবার আমি ওই আলু ভেজে রাখা একই তেলের মধ্যে দিয়ে দেব মাংসগুলো আমি এখানে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। আমার যেহেতু এখানে 700 গ্রাম মতো মাংস রয়েছে, তো আমি এখানে মাংসটাকে হাফ হাফ করে ভেজে নিচ্ছি, যেহেতু অনেকটা পরিমাণে হয়ে যাবে একসঙ্গে, তাই আলাদা আলাদা করে ভেজে নিলাম। তো এখানে আমার চিকেনটা দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি কিছু ম্যারিনেশন করব। দেব একটু পরিমাণ মতো নুন, এখানে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর আসার জন্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি তাই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব পেস্ট করে রাখা বড় সাইজের টমেটোটা দিয়ে দিলাম এখানে। এবার আমি খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে রেখে দেব মশলাটা যতক্ষণ না কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবার আমি ওই একই তেলে কিছু ফোড়ন দেব একটু গোটা জিরে আর দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এবার আমি এখানে ফোড়নটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এখানে কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো। তারপর আমার পেঁয়াজটা মোটামুটি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি বাটা মশলাগুলো এখানে যোগ করব। তো পেঁয়াজটা দেখো আমার এখানে একটু ভাজা হয়ে গেছে মোটামুটি। তো এখানে আমি দিয়ে দেবো 2-3 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। পুরোটা দেবো না, পরিমাণ মতো দেবো, 2-3 চামচ মতো দিয়ে দেবো। দিয়ে আমি এখানে মশলাটা পেঁয়াজের সঙ্গে খুব সুন্দরভাবে কষাতে থাকবো। এবার আমার এখানে মশলাটা 2-4 বার ধরে কষানোর পরে আমার এখানে মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে। এবারে কিছু গুঁড়ো মশলা দেব একটু নুন আর দেব এখানে পরিমাণ মতো হলুদ আর দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে তারপর আমি হালকা জল দিয়ে এটা মশলাটা আমি সুন্দরভাবে কষাবো। এবার আমার মশলা থেকে এখানে তেল ছেড়ে গেলে তারপর আমি চিকেনগুলো দিয়ে দেব। এখানে দেখো আমার মশলাটা কষে একদম তেল ছেড়ে গেছে সুন্দরভাবে। এবার ম্যারিনেশন করা চিকেনগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে আমি এখানে মাখিয়ে নিলাম। মাখিয়ে সুন্দরভাবে কষতে থাকবো 2-4 বার ধরে 5 মিনিট ছাড়া ছাড়া নাড়তে থাকবো, যাতে চিকেন থেকে জলটা বেরিয়ে খুব সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে যায়। এবার আমি এখানে ঢাকা চাপা দিয়ে দেখো কয়েকবার নেড়ে নিয়েছি আর চিকেনটাও এখানে মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে। যেহেতু আমি ভেজে নিয়েছিলাম তাই চিকেনটা তাড়াতাড়ি খুব কষানো হয়ে গেছে। এবার আমি একটা আলাদা ফ্রাইং প্যানে 2 চামচ মতো ঘি দেব। ঘিটা আমি এখানে গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে এখানে হালকা করে ভেজে নেব। তো আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর এটা এখানে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে নুনটা দেওয়ার জন্য এটা ক্যাপসিকাম আর পেঁয়াজটা খুব সুন্দর তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজতেও খুব সুবিধা হবে। আমি এটা 3-4 মিনিট ধরে এখানে নেড়ে ভাজা ভাজা করে নেব। এবারে দেখো এখানে আমার পেঁয়াজটাও একটু নরম হয়ে গেছে আর ক্যাপসিকামটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো এই ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা আমি দিয়ে দেব চিকেনের মধ্যে। এখানে আমি চিকেনের মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি খুব সুন্দর করে চিকেনের সঙ্গে ক্যাপসিকামটাকেও কষিয়ে নেব। এবার কিছুক্ষণ কষাতে থাকলে ক্যাপসিকাম আর পেঁয়াজটাও খুব সুন্দর নরম হয়ে যাবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে, গন্ধটা খুব সুন্দর আসবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি চিকেনটাকে খুব সুন্দর করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এখানে চিকেনটা আরও ভালো করে দেখো মজে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি চিকেনটাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে চিকেনটার সঙ্গে সুন্দরভাবে আমি জলটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি 5 থেকে 10 মিনিট মতো চিকেনটা খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি চিকেনে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে ফুটে গেলেই তৈরি হয়ে গেল আমার চিকেন কারি। এবার আমি এটা সার্ভ করে দেব গরম ভাতের সঙ্গে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমার এখানে চিকেন কারি একদম রেডি হয়ে গেছে।
তারপর আমি এখানে দিয়ে দিলাম গরম ভাত, লেবু আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর আজকের রেসিপি চিকেন কারি। চিকেন কারিটা দারুণ সুন্দর হয়েছিল খেতে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। টাটা।